বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত 28শে সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের বাক্কাল ক্যানেল ব্রিজ দক্ষিণ পাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে। দিবসটিকে ঘিরে সাতক্ষীরায় গ্রহণ করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি, নৌকায় মানববন্ধন। নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা, পরিবেশ আইনবিদ সমিতি এবং LID। বাস্তবায়ন করেছে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা। নৌকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুহিজুর রহমান। এ সময় বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বাকালের খালে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনের একটাই উদ্দেশ্য, সাতক্ষীরা জেলার সহ বাংলাদেশের সকল নদ নদী অবমুক্ত করা। আমাদের এটাই মানববন্ধনের আমাদের মূল লক্ষ্য। সাতক্ষীরার যে সব খাল রয়েছে, যেমন প্রাণসায়ের খাল, বাকাল খাল, কলকাতা খাল, যেসব খালগুলো রয়েছে সেগুলো দূষণ মুক্ত রাখার জন্য সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাচ্ছি যে প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে সাতক্ষীরা সকল নদীকে ময়লা আবর্জনা এই খালে ফেলায়, তার জন্য খালটাকে আমরা রক্ষা করে রাখতে পারছি না। সেই সাতক্ষীরাতে প্রায় তালিকাভুক্ত 26টির মতো নদী আছে। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু কালার বিবর্তন হয়, ইতিমধ্যে বেশ কয়েকটি নদী হারিয়ে গিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে যে হারানো যে নদীগুলো সেগুলো পুনরুদ্ধার করার জন্য। ইতিমধ্যে কিন্তু মরিচচাপ আর বেতনা নদী পুনঃকর্ম কর্মসূচি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। এর মধ্যে মরিচচাপ নদীর প্রায় খনন সম্পন্ন হয়েছে এবং বেতনা নদী আমরা আশা করছি এই বছরের মধ্যে খনন সম্পন্ন হবে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।